স্বাগতম আমার ট্রাভেল ব্লগে। আজ আমরা যাচ্ছি এক দারুণ অভিযানে, নতুন জায়গা, নতুন স্বাদ আর নতুন অভিজ্ঞতা নিয়ে। যেখানে থাকছে সিরাজগঞ্জের বিখ্যাত গোলামী হোটেলের গরু মাংস ও চিংড়ি বোনা, রনি মিষ্টান্নর পান্তুয়া ও সর্বশেষে থাকছে চায়নাবাদ থেকে যমুনা নদী দেখা। তাই বলা যায় সব মিলিয়ে আমাদের আজকের এই ট্যুরটা অসাধারণ হতে যাচ্ছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সিরাজগঞ্জ ঢাকা থেকে খুব কাছে হয়, একদিনই ঘুরে আসা যায় খুব সহজেই। ঢাকা থেকে রেল এবং বাস দুই পথে যাওয়া যায় সিরাজগঞ্জ, তবে আমি সাজেস্ট করব বাসে যাওয়ার জন্য। ঢাকা থেকে জনপ্রতি ভাড়া নেবে 250 থেকে 300 টাকা। আমরা গাজীপুর জিরানী বাজার থেকে 250 টাকা দিয়ে টিকিট কেটে বাসে উঠি। গাড়ি ছাড়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা যমুনা সেতুতে এসে পৌঁছাই। আমরা যখন গিয়েছিলাম তখন যমুনা নদীতে পানি একেবারেই কম ছিল, কিছু কিছু জায়গায় তো মাটির চর জেগে উঠেছে। যাই হোক, সব কিছু দেখতে দেখতে আমরা সিরাজগঞ্জে সায়দাবাদ এসে বাস থেকে নামি। তারপর সেখান থেকে জনপ্রতি 40 টাকা অটো ভাড়ায় এনায়েতপুর গোলামের হোটেলে যাই। হোটেলে যাওয়ার পথে রাস্তার দুপাশে দেখতে পাবেন সারি সারি সুতা রোদে শুকোতে দেওয়া আছে। এইসব সুতা দিয়ে সিরাজগঞ্জের বিখ্যাত তাঁত শিল্পের লুঙ্গি অথবা গামছা তৈরি করা হয়। মাছ দেখা যায়। এইদিকে 10 টা চেয়ার টেবিল একটা লোক বিখ্যাত সেই গোলামের হোটেল আমরা আসছি ঢাকা থেকে খাইতে। হ্যালো গাইস, বিখ্যাত গোলামের হোটেল ঢাকা থেকে আসছি আমরা এখানে ভোজন করার জন্য। আমরা কিছু বলার নাই। হ্যাঁ, এই ঠান্ডা বাসা দেব, ঠান্ডায় ঠান্ডায়। Apa dia enggak, Pak? Kan sudah lah. Apa dia beres naik?
ওদিকে অন্ধকার দেখা যায়। আপনাদের প্রতিদিন গরু কয় কেজি রান্না হয়? 150 কেজি প্রতিদিন গরু রান্না করেন? শুক্রবার 150 কেজি লাগে না, অন্য দিন 105 কেজি লাগে। বুঝতে পারছি। গরুকে কিনে নিয়ে আসেন না আপনার নিজের জব করেন? কিনে নিয়ে আসেন না? Hello, kau. Kedua. Kau. আমরা এখানে ঢাকা থেকে আসছি। এখানে প্রত্যেকটি খাবারের মান সুন্দর, প্রত্যেকটি খাবারের সুস্বাদু। মূলত এখানে প্রত্যেকটা খাবার একদম ফ্রেশ। আমরা বারবারই আসবো। খেলাম চিংড়ি 10-10 এখানে কি করতেছেন এটি? কাশি ধার কাটেন নাই না? মানে আগে তো দেখতে পাচ্ছি দিয়া করতো এটা। হ্যাঁ জি। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে জনপ্রতি 10 টাকা অটো ভাড়া দিয়ে রনি মিষ্টান্নতে যাই পান্তুয়া খাওয়ার জন্য। চায়নাবাদ সিরাজগঞ্জ শহরের পাশে অবস্থিত চায়নাবাদ। সিরাজগঞ্জ এসে আপনি যদি চায়নাবাদ না আসেন তাহলে কখনই আপনার ভ্রমণটা পূর্ণতা পাবে না। চায়নাবাদ আসলে আপনি নৌকা দিয়ে মাত্র 3 থেকে 400 টাকা ভাড়ায় যমুনা নদীতে ঘুরতে পারবেন। আমরা ঢাকা আসার পথে সেখানে গিয়েছিলাম। এই যে হলো চায়নাবাদ, এটা সিরাজগঞ্জের চায়নাবাদ, যেখানে অনেক মানুষ ঘুরতে আসে। আপনি চায়নাবাদে এলেই দেখতে পাবেন কিছু উইন্ড মিল এর পাশে আছে। আপনি সিরাজগঞ্জ কড্ডা মোড় থেকে যে কাউরে বললেই বা অটোকে বললে তারা 50 থেকে 60 টাকা নেবে এই চায়নাবাদ আসতে। এখানে নৌকা নিয়ে আপনারা ঘুরতে পারবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে যমুনা সেতু। যমুনা সেতু এখন নদীতে পানি কম, যমুনা নদীতে
জায়গা যে মাঝখানে চর জেগে উঠছে মাটি। যাই হোক, সব মিলিয়ে বলা যায় আজকের এই ব্লগটা অসাধারণ একটি ব্লগ ছিল। আশা করি সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন একটি ব্লগে। ধন্যবাদ।